নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। হাওড়া স্টেশন থেকে আমি ব্যান্ডেল লোকাল করে প্রথমে চুঁচড়া স্টেশনে চলে আসি। চুঁচড়া স্টেশন থেকে বাইরে এসে একটা অটো ধরি। এই অটো প্রায় 4 কিলোমিটার ধরে আমাকে নামিয়ে দেয় দিল্লি রোড ক্রস করে যে সুগন্ধা হাই স্কুল আছে সেই সুগন্ধা হাই স্কুল মোড়ে। সুগন্ধা হাই স্কুল মোড় থেকে আমি এখন হেঁটে হেঁটে বহু শতাব্দী প্রাচীন এক শীতলা মায়ের মন্দির আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি। চুঁচড়া স্টেশন থেকে আমি সুগন্ধা হাই স্কুল অবধি অটোতে এলাম, আমাকে নিল 12 টাকা। আপনারা যদি দিল্লি রোডের ওই পাশে নামেন তাহলে 10 টাকায় হয়ে যাবে, কিন্তু আমি যেহেতু দিল্লি রোডটা ক্রস করে এই পাশে একটুখানি এগিয়ে নামলাম। এই হচ্ছে সুগন্ধা হাই স্কুল। এই হাই স্কুলের সামনে দিয়ে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। সুগন্ধা হাই স্কুল মোড়ের যে অটো স্টপেজ আছে সেই অটো স্টপেজে নামলাম। ওখান থেকে আমি সোজা হেঁটে এখন সোজা এলাম এইখানে এসে ডান দিকে আমাকে মুড়তে হবে। ডান দিকে একটা পোস্ট অফিস পড়বে দেখুন। প্রায় সুগন্ধা হাই স্কুলের যে মোড় সেই মোড় থেকে অটো থেকে নেবে আমি প্রায় 7 থেকে 8 মিনিট হাঁটলাম, হেঁটে সোজা চলে এলাম। এসেই ডান দিকে পড়ছে মন্দির। অবশেষে আমরা চলে এসেছি বাংলার বহু শতাব্দী প্রাচীন শ্রী শ্রী শীতলা মাতার মন্দিরে যাওয়ার গলির সম্মুখে। মায়ের মন্দিরের প্রবেশদ্বারে যাওয়ার যে রাস্তা সেটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এই প্রাচীন মন্দির মা গঙ্গা থেকে 3 ক্রোশ পশ্চিমে আর কুন্তী ও সরস্বতী নদীর মধ্যস্থলে সুগন্ধা গ্রামে অবস্থিত। এই গ্রামের আদি ও গ্রাম্য দেবী এই মা শীতলা। রাস্তার দুধারে সারিবদ্ধ সুপারি গাছ ও সারা পথ অপূর্ব আলপনায় ঢেকে দেওয়া হয়েছে। পুজোর প্যান্ডেলে মাটির বুকে আলপনা আঁকা যেন এক অনন্য শিল্পের উৎসব। সাদা খড়ির গুঁড়ো বা রঙিন রঙে আঁকা সেই নকশাগুলো শুধু সাজসজ্জা নয়, ভক্তির এক নিঃশব্দ ভাষা। প্রতিটি রেখা, প্রতিটি বৃত্ত, প্রতিটি ফুলের নকশার মধ্যে লুকিয়ে থাকে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অনুভূতির ছোঁয়া। মায়ের আগমনের আনন্দ, উৎসবের উচ্ছ্বাস আর হৃদয়ের ভক্তি সব মিলিয়ে আলপনা হয়ে ওঠে এক অপূর্ব সৃজন। আলপনা শুধু একটি চিত্র নয়, এটি আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকার এক সুন্দর প্রকাশ, যেখানে শিল্প, ভক্তি আর ঐতিহ্য একসাথে মিলেমিশে সৃষ্টি করে এক অনবদ্য সৌন্দর্য। রাস্তার বাম দিকে সুন্দর পুষ্করণী, চারিধার সবুজে সবুজ। পথের ডান দিকে মন্দিরের শৌচাগার। মন্দির প্রাঙ্গণে প্রবেশের আগে বিশাল তিরপল খাটিয়ে আজকের মায়ের বাৎসরিক উৎসবের ভোগ প্রসাদের রন্ধন হচ্ছে। প্রতি বছর চৈত্র মাসের 18 তারিখে এই মন্দিরে শীতলা মায়ের বাৎসরিক উৎসব পালিত হয়। আজ 18ই চৈত্র। এই শুভ দিনে আমরা চলে এসেছি মায়ের দর্শন করব বলে। আজকের দিনে হাজার হাজার ভক্তরা মায়ের প্রসাদ গ্রহণ করবেন এই মন্দিরে। মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে বিশাল টিনের শেড আকৃতির নাট মন্দির বা ভক্তদের বিশ্রামের জায়গা। সামনে মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার। অনেক মহিলা ভক্ত তাদের মনস্কামনা পূরণ হওয়ায় নিজেকে পুষ্করিণীর জলে শুদ্ধ করে ভেজা বস্ত্রে দণ্ডি খাটছেন। মূল প্রবেশদ্বারের ডান দিকে দেওয়াল জুড়ে স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, মা কালী, মা তারা ও
ও বাবা লোকনাথের চিত্র অঙ্কন করা আছে। মন্দিরে প্রবেশের আগে এক আধ্যাত্মিক আবহাওয়ার সৃষ্টি হয়েছে। প্রবেশদ্বারের সামনে ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন মায়ের ফল প্রসাদ গ্রহণ করবেন বলে। মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বার ও তোরণটি এক কথায় অপূর্ব। মূল প্রবেশদ্বার থেকে মন্দিরের পুরো পথ নানান রঙের পাথর দিয়ে ঢাকা। মাথার উপরে অর্ধ গোলাকৃতির লতাপাতা দিয়ে ঘেরা। পথের দুই পাশ নানান গাছ দিয়ে সাজানো, অপূর্ব লাগছে। বাঙালির লোকবিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতিতে শীতলা মাতার পুজো এক বিশেষ স্থান অধিকার করে আছে। মা শীতলা মূলত রোগব্যাধি, বিশেষ করে বসন্ত বা গুটি বসন্তের দেবী হিসেবে পূজিত হন। শীতলা শব্দের অর্থ শীতল বা ঠান্ডা। বিশ্বাস করা হয় তিনি শরীর ও মনকে শীতল করে রোগ থেকে মুক্তি দেন। লোককথা অনুসারে মা শীতলা দেবী মানুষের দুঃখ যন্ত্রণা দূর করতে পৃথিবীতে অবতীর্ণ হন। প্রাচীনকালে যখন গুটি বসন্তের মতো মারাত্মক রোগে বহু মানুষ আক্রান্ত হতো, তখন মানুষ বিশ্বাস করত এই রোগ দেবীর কৃপা বা রোষের ফল। দেবী সন্তুষ্ট থাকলে রোগ দূরে থাকে, আর রুষ্ট হলে মহামারী ছড়িয়ে পড়ে। শাস্ত্র ও পুরাণে শীতলা মাতার উল্লেখ পাওয়া যায়, বিশেষ করে স্কন্দ পুরাণে। সেখানে বলা হয়েছে তিনি সাধারণত গাদার পিঠে আরোহী, হাতে ঝাঁটা ও জলভরা কলস থাকে। ঝাঁটা দিয়ে তিনি অসুচিতা দূর করেন এবং কলসের জল দিয়ে রোগ প্রশমিত করেন। তার সঙ্গে কখনো কখনো নানান রোগের প্রতীকও চিত্রিত হয়। মায়ের মন্দিরের বাম দিকে শ্বেতপাথরের বেদিতে মায়ের চরণ সযত্নে অধিষ্ঠিত। বহু প্রাচীন বৃক্ষেতে পরিবেষ্টিত এই শীতলা মায়ের মন্দির প্রাঙ্গণ। ভক্তরা মূল গর্ভগৃহের পাশে বেদি করা বৃক্ষের গোড়াতে ধূপ ও দীপ দিয়ে মাকে তাদের ভক্তি নিবেদন করছেন। সব মহিলা সেবায়েতরা ফল কেটে ছোট ছোট কাগজের বাটিতে সাজিয়ে রাখছেন। এই বাটিগুলি প্রবেশদ্বারের সামনে নিয়ে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের বিতরণ করা হবে। মায়ের মন্দিরের পেছনে সুন্দর বাঁধানো মন্দিরের পুষ্করিণী। এই পুষ্করিণীর জলেই মায়ের পুজো অর্চনা সব করা হয়।
পুষ্করণী থেকে বেরিয়েই ডান দিকে বাবা মহেশ্বরের মন্দির। শ্বেতপাথরের গোল বেদির উপর বাবা মহেশ্বর বিরাজ করছেন। এবার আমরা শীতলা মাতার দর্শন করি। মা এখানে খুবই জাগ্রত। মূল গর্ভগৃহে মা শীতলা শিলাখণ্ডরূপে পূজিত হন। বাংলায় শীতলা পূজা সাধারণত চৈত্র মাসে পালন করা হয়। গ্রাম বাংলার এই পূজা বিশেষভাবে প্রচলিত। ভোরবেলা মহিলারা উপোস করে ঠান্ডা ভোগ রান্না করেন, যেমন পান্তা ভাত, ঠান্ডা ডাল, আলু ভাজা, পিঠে ইত্যাদি। এই পুজোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পরিচ্ছন্নতা। ঘর বাড়ি পরিষ্কার রাখা, আশপাশ ঝকঝকে রাখা, এসবেও দেবীর আরাধনার অংশ হিসেবে ধরা হয়। অনেক জায়গায় শীতলা মাতার ছোট মন্দির বা বটগাছের নিচে পুজো করা হয়। শীতলা মাতার পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি এক সামাজিক বার্তাও বহন করে। পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং রোগ প্রতিরোধের গুরুত্ব এই পূজার মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। প্রাচীন যুগে চিকিৎসা বিজ্ঞানের সীমাবদ্ধতার মধ্যেও এই বিশ্বাস মানুষকে সচেতন করতে সাহায্য করেছিল। ভক্তরা দণ্ডি খেটে সর্বশেষে মায়ের চরণে এসে দণ্ডি খাটা সমাপ্ত করছেন। পুরোহিত মহাশয় মায়ের সিঁদুর সব ভক্তদের কপালে লাগিয়ে দিচ্ছেন। সময় দুপুর 1টা। মাকে ভোগ নিবেদন করা হচ্ছে। এবার ভোগ আরতি শুরু হবে। মায়ের বেদির বাম দিকে মা মনসা বৃক্ষরূপে বিরাজ করছেন। ভোগ আরতি শুরু হয়ে গেছে। প্রথমে মাকে আরতি নিবেদন করে বাবা মহেশ্বরকে ভোগ আরতি করছেন। ভোগ আরতির সময় 3জন পুরোহিত চণ্ডীপাঠ করছেন।
মায়ের ভোগ আরতি হয়ে গেছে এবং ভোগ প্রসাদে পরিণত হয়েছে, এবং সেই ভোগ প্রসাদ এনে যে দর্শনার্থীদের বা ভক্তদের জন্য যে খাবার রান্না করা হয়েছে তার সঙ্গে মিশিয়ে দিয়ে প্রসাদে পরিণত হবে। সেই প্রসাদ এখন বিতরণ হবে দুপুর 1টা-1:30 থেকে। চলুন আপনাদের সেই প্রসাদ বিতরণটা আমি এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। বিশাল বড় কড়াইতে খিচুড়ি রান্না হচ্ছে। একসাথে 100 কিলো চাল ডালের খিচুড়ি রান্না হচ্ছে। এক একটা কড়াইতে কত কত খিচুড়ি এরকম আপনাদের হাতে তুলে দেওয়া হবে। আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়ান। 100 কিলো মানে দুটো মিলিয়ে 100 কিলো না 100 দুটো মিলিয়ে 100 একটু দূরে আপনারা রেখে আসবেন। 2000 লোক একটা করে। আজকে কিরকম এস্টিমেট, আজকে কতজনের মোটামুটি? 28 থেকে 30 হাজার। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাক নাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি, আবার আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে।